হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে খুব মজার একটা ভর্তা রেসিপি নিয়ে। আমি জানি এটা সবাই পছন্দ করেন, আর সেটা হচ্ছে কদবেল মাখা। এখানে কিন্তু আমার খালামণি গাছের একদম গাছ পাকা কদবেল নিয়ে নিয়েছি। আর আমার অনেক দিন ধরে এই কদবেল মাখাটা খেতে ইচ্ছে করছিল। সো সেজন্য ভাবলাম আজকে কদবেল ভর্তাটা বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সো এখানে আমি 2টা কদবেল নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার রিজন হচ্ছে ভর্তাতে কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসবে, আর ভর্তার টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ভালো করে কাঁচামরিচ আর ধনেপাতাকে মেখে নিচ্ছি। মেখে এখন কদবেলগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। কদবেল মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এখন কিন্তু শীতের দুপুরে কিন্তু এরকম একটু ভর্তা হলে কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে, কি বলেন? আর এই তো মাখার পর, আর যেহেতু কদবেলটা অনেক মিষ্টি ছিল, তাই এর সাথে আমি বেশি চিনি অ্যাড করব না, জাস্ট অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ দিয়েও বানাতে পারেন, বাট শুকনো মরিচ থেকে আই থিঙ্ক কাঁচা মরিচটা বেশি বেটার। এখন চিনিটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে মেখে নিব। আর আমার মেয়ে গাইস ভর্তাটাও আমাকে বানাতে দিচ্ছে না ভালো করে, কখনোই খাবে। আমাকে বারবার বলছিল আম্মু হয়েছে হয়েছে। ওই দেখেন ভিডিওর মধ্যে দেখতে পাবেন, ও হাত দিয়ে এটা খাওয়ার চেষ্টা করছিল। আমি বলছিলাম যে মা দাঁড়াও, আমি আগে এটা ভালো করে বানিয়ে নিই। আমার মেয়েটাও কিন্তু অনেক ভর্তা পাগল, আমার থেকে বেশি ও টক খেতে পারে। জানি না এতটুকু বাচ্চা কিভাবে এত টক খায় ভাই। যাই, এখন কিন্তু আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। সো এই তো এদিকে আবার বুড়িটা দেখেন, যে কদবেলের যে চারাটা আছে সেটা খুব সুন্দরভাবে আমাকে দিয়ে বলছে যে মা আমাকে এটার মধ্যে ভরে দাও। সো ভাবলাম এটার মধ্যে ওকে খেতে দিয়ে দিই। আর গাইস এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমি লিটারেলি এখন আমার বয়স দিতে গিয়ে আবার খেতে ইচ্ছে করছে। সো কেমন লাগলো ভর্তার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন সব রেসিপি ব্লগ পেতে আমার পেজটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।